यस प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्ति श्रियाम् हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतो सचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरे न्यस्तवेनु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनो भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशं हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौरांगी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि नमस्ते नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইন করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो শ্রীবৈষ্ণবেভ্यो নমো নমঃ দুর্গমী পৃথিবীন্ধস্য স্খলদপাদগতির্মুহুঃ स्वकृपाजष्टिदानेन सन्त सन्त वलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री उत्कलिका वल्लरी त्वां च वल्लभपुरन्दरात्मज त्वां च गोकुलवरेण्यनन्दिनी एष मूर्ध्नि रचित
चितांजलि नमन भिक्षते किमपि दुर्भगो जनः। कलयुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्य श्रीपाद श्रीरूप गोस्वामी चरण ओनार रचित श्री श्री उत्कलिका वल्लरी रूपी ग्रंथरत्ने निजेर भावेर संगे एवं अनुभूतिर माध्यमे साधक की क्रमानुसारे जे राधा गोविंदेर दिव्य जुगल रसेर उपासना एवं तार भावभंगी के क्रमानुसारे शिखिए दिच्छेन। श्रीपाद এই শ্লোকের দ্বারা তিনি রাধা গোবিন্দের শ্রীচরণে একটাই ভিক্ষা করছেন যে হে নন্দনন্দন हे वृषभानुनंदिनी এই হতভাগ্যজনকে এই মস্তকে অঞ্জলি বন্ধন পূর্বক তোমাদের উভয়কে বারংবার আমি প্রণাম করি আর প্রণাম করে কিছু ভিক্ষা প্রার্থনা করি। এইদিকে ভিক্ষাও আছে, এইদিকে প্রার্থনাও আছে। দুইটি শব্দের সম্বন্ধ কিন্তু এক জাতীয় নয়, বিলক্ষণ। কিন্তু তবু শ্রীপাদ তিনি বলছেন আমি কোনো একটা ভিক্ষা তোমাদের কাছে চাই। শ্রী রাধা গোবিন্দের পরম পারস্পরিক মধ্যে যে ক্রমানুসারে লীলা চলছে তাদের নাম গুণ এবং মাধুরী বর্ণনা করতে করতে শ্রীপাদ তো সাক্ষাৎ দৈনীর মূর্তি। উনার হৃদয়ের মধ্যে সেই দৈন্যের সাগর একবার উচ্ছ্বরিত হচ্ছে, এরকম তরঙ্গের মতন সাগরে যেরকম তরঙ্গ আসে সেরকম শ্রীপাদের হৃদয়ে এই দৈন্যের সিন্ধুর তরঙ্গ এসেছে। ভাবছেন যাদের রূপ গুণ লীলা তারা পরস্পর নিজেই তো আস্বাদনে মত্ত বিবহ, কিন্তু এই মাদৃশ দীন ব্যক্তির এত এই সুদুর্লভ বস্তু আস্বাদনের কি সৌভাগ্য কোথায়? যে সেই রাধা গোবিন্দের দিব্য রূপ গুণ এবং লীলা মাধুরী আস্বাদন করতে পারবো, এত সৌভাগ্য কই? আমার মতন এমন হতভাগ্য জন দুর্ভাগা জন তাদের দর্শনের অধিকার কি করে করতে পারি? কোনো ভাগ্যও নেই, মতিও স্থির নেই। কি করে প্রার্থনা করতে পারি যে তোমাদের কাছে কি অধিকার আছে? প্রার্থনার তারতম্য তো একটা অধিকারের সঙ্গে নির্ণয় হয়, যে আমি যার নিকটে প্রার্থনা করছি তিনি কি আমার প্রার্থনাটা স্বীকার করবেন? কোন একটা অধিকার থাকে। শ্রীপাদ বলছে আমার এমন কি অধিকার আছে যে আমি প্রার্থনা করব?
শ্রীপাদ যেহেতু তিনি নিত্য পরিকর, আর নিত্য পরিকর হয়েও তিনি নিজেকে নিতান্ত হতভাগ্য রূপে সংজ্ঞায়িত করছেন। তাহলে ভাবতে হবে যে যথার্থ দৈন্যের স্বরূপ কেমনভাবে হৃদয়ের মধ্যে বিরাজিত আছে। এটি কোনো বাহ্যিক দৈন্যতা নয়, এটি কিন্তু বাস্তবিক দীনতা। বৃহৎ ভাগবতামৃতে বলছেন যে দৈন্য বলে কাকে, কি বস্তু দৈন্য? যেন অসাধারণ শক্তো অধম বুদ্ধি সদাত্মনি সর্ব উৎকর্ষান্বিতেপি স্যাদ বুধৈ তদ্দৈন্য ইতি রিয়তে। যার চিত্তে সর্বসম্পূর্ণ গুণসম্পন্ন, এমন কোনো গুণ নেই যে তার মধ্যে নাই, সম্পূর্ণ গুণ আছে, কিন্তু থাকা সত্ত্বেও নিজেকে অসাধারণ, নিজেকে অসমর্থ, মনের মধ্যে নিরন্তর অধম বুদ্ধির ভাবনা আসা, এটা হচ্ছেন দৈন্যের পরিপাটি। গুণ আছে কিন্তু তবুও মনে করছে আমি একটা সাধারণ, আমি অসমর্থ, আমার দ্বারাই তো হবে না। এত জ্ঞান থাকা সত্ত্বেও নিজেকে মন্দ বুদ্ধি বলে অভিজ্ঞাত করছেন, আমি তো কিছুই জানি না। এটা বাইরের নয়, একবারে অন্তরের থেকে শ্রীপাদ নিরন্তর বলছেন আমার মধ্যে তো কিছু নেই। ওই জন্য শ্রীপাদের হৃদয়ে যে তিনি দৈন্যোক্তি করছেন, এর মধ্যে কোনো প্রকারের কৃত্রিম ভাব নাই, একবারে শুদ্ধ। প্রেমের পরিপাক দশাতে এইরকম দৈন্যের প্রকাশ হয়। এই যে দৈন্যের কথা বলছেন, এইটাই এই জগৎ জাগতিক বা সাংসারিক দৈন্য নয়, এই দৈন্য এসেছে প্রেমের পরিপাক দশাতে। যেরকম সাক্ষাৎ গোবিন্দের বিরহেতে ব্রজসুন্দরীগণের যে তাদের পরম দৈন্যোক্তি, তারা নিজের বাক্য দ্বারা ব্যবহার করেছেন, কেমন দীনতা, কেমন চরম পরম দৈন্য। বুঝে ওই যে দৈন্য ভাবটা ওনাদের মধ্যে এসেছে, সেইটি হচ্ছেন প্রেমের পরিপাক দশা। খুব যখন প্রেম পরিপক্কতা প্রাপ্ত হয়ে যায়, তখন হৃদয়ের থেকে দৈন্য ভাব আসে। দৈন্যস্তু পরমং প্রেম পরিপাকেন জন্নতে তাসাম গোকুল নারী নাম ইব কৃষ্ণ বিয়োগতঃ। গোবিন্দ বিরহী যখন গোপীগণ বলছেন আমরা তো দীনাদাসী, আমাদের সঙ্গে কি তার কোনো মিল হতে পারে? কোথায় আমরা, কোথায় সে? যদুপতি বলে সম্বোধন করলেন। এই সম্বোধনের দ্বারাই যে ব্রজগোপীগণের হৃদয়েতে যে চরম দৈন্যতা আসে, এই সম্বোধনে বোঝা যায়। গোপপতি তো বললেন না, গোকুলপতি তো বললেন না, যদুপতি বললেন। আমরা গোয়ালিনী, আমরা বনে থাকি, তিনি হচ্ছেন সাক্ষাৎ যদুপতি, তার সঙ্গে আমাদের কোনো প্রকারের মিল হয় না। এই যে দৈন্যের উক্তি, তার মানে প্রেমের পরিপাক দশা খুব পেকে গেছে, তখন তার থেকে এই দৈন্যাত্মক রূপী সুগন্ধ আসছে। শ্রীপাদ বলছেন দৈন্যের পরিপাক
পরিপাকে প্রেম যতটা গাঢ়তা প্রাপ্ত হয়, অবিষ্টের সেই প্রীতিবিধানের জন্য উদ্দেশ্যে তার দর্শন, তার সেবার নিমিত্তে উৎকণ্ঠাও ততটা বেশি বাড়ে, ততটা বাড়তে থাকবে, কমে না। আর এই উৎকণ্ঠার, এই উৎকর্ষের দ্বারাই প্রেমেরও উৎকর্ষ বাড়তে থাকে। এই পরস্পরের সঙ্গে সমন্বয় সম্বন্ধ, দৈন্য এবং উৎকণ্ঠা, এটি হচ্ছে প্রেমেরই একটি সারূপ্যতম ধর্ম। ভাষা এবং ভাবটা আলাদা, কিন্তু বাস্তবিক এক, দৈন্য এবং উৎকণ্ঠা। প্রেম যত গাঢ়তা প্রাপ্ত হয়, উৎকণ্ঠাও সেই রকম প্রশমিত না হয়ে নিরন্তর ওই রকমই সঙ্গে সঙ্গে বাড়তে থাকে, সঙ্গে সঙ্গে চলবে। ওই জন্য তো শ্রীপাদ দৈন্যের সঙ্গে বলছেন, তিনি সাক্ষাৎ দৈন্যের খনি। ওই জন্য উনার প্রত্যেকটি শব্দের মধ্যে দীনতা আছে, দৈন্যতা আছে। আজ উনার হৃদয়ের মধ্যে চরম দৈন্যের উদ্গার এসেছে, অধীর হয়ে গেছে। লালসার তরঙ্গ এই উৎকণ্ঠার সিন্ধুকে নিরন্তর বাড়িয়ে চলেছে। প্রার্থনা করছেন, হে নন্দনন্দন, হে রাধারানী, হে বৃষভানুনন্দিনী, ভক্তি থাকলে তবে তো তোমাদের কৃপা পাওয়া যায়। যদি ভক্তি থাকে তবেই কৃপা পাওয়া যায়। তবে প্রার্থনার যোগ্যতা এবং অধিকার আসে। কিন্তু আমার তো ভক্তির লেশও নাই, কি করে তোমার কাছে প্রার্থনা করব? কি করে তোমার প্রতি অধিকার দেখাবো? আমার তো ভক্তি নাই। কথাগুলি কে বলছেন? সাক্ষাৎ ছিল রূপ গোস্বামী চরণ। কতটা দীনতা আছে, কতটা দৈন্য আছে। কোন সাহসে চাইব তোমার কাছে? বললাম তো ভিক্ষা চাই। কোন সাহসে চাইব? সাহসই তো কুলায় না। কি চাইতে, কি চেয়ে বসবো সেটাও তো জানি না। শ্রীপাদ বলছেন, শুনেছি এই ব্রজের রাজা হচ্ছে নন্দ মহারাজ, আর সাক্ষাৎ বৃষভানু রাজা। তারা হচ্ছেন দীনতার প্রতীক, সকলের প্রতি দীন দয়ার্দ্রনাথ তারা। তাদের মতন বদান্যতা কারোর মধ্যে নেই, এটা শুনেছি। ওই জন্য তোমরা না স্বয়ং সাক্ষাৎ করুণা সিন্ধুর অগাধ সরোবর। যেহেতু তোমরা তাদের সন্তান, তোমরা না চাইলেও কিন্তু করুণা না দিয়ে কিন্তু তোমরা থাকতে পারবে না। যেই বংশে তোমাদের জন্ম হয়েছে তারা হচ্ছেন করুণার বদান্য সাগর। ওই জন্য তোমরা না চাইলেও কিন্তু করুণা তো এই দিনের প্রতি করতেই হবে। শ্রীপাদের বাক্য ভঙ্গি কেমন বলুন তো? আজ এই কারণ্যকে, করুণাকে নেবার জন্য উনি পিতামাতার কথা বললেন। কেন বললেন?
যেন পরিচয় করে দিচ্ছেন তোমরাও কিন্তু কৃপা করো, তোমাদের মতন এইরকম করুণার সিন্ধু এবং দীনদয়াল এবং বদান্য শিরোমণি কিন্তু আর কেউ নেই। রাধা মাধবীর মতন, রাধা গোবিন্দের মতন কারুণ্য ঘন বিগ্রহ এবং বদান্য মুনি আর কেউ নেই। কিন্তু শ্রীপাদ তবুও সেই দৈন্যের সঙ্গে নিরন্তর বলছেন, এই কৃপার প্রাপ্তি সর্বথা অযোগ্য মনে করে নিজেকে, যে আমি কৃপা প্রাপ্ত করতে পারবো না, আমি সেই রকম পাত্র নয়। কৃপা তো তোমরা পরিবর্ষণ করছোই, কিন্তু আমি তো পাত্র নয় যে সেই কৃপাকে ধারণ করতে পারবো। আমি অযোগ্য, আমার মধ্যে কোনো যোগ্যতা নেই, আমি হতভাগ্য, দীনহীন। তো আমি তোমাদের শ্রীচরণে করঞ্জলি করে বারবার প্রণাম করি, বারবার প্রার্থনা করি। কি প্রার্থনা করছো তুমি? যেরকম খুব ক্ষুধাতু ব্যক্তি আঁচল পেতে ভিক্ষা চায়, আঁচল পেতে ভিক্ষা চায় না, দুমুঠো চাল দাও, ভিক্ষা চায়, খুব ক্ষুধে পেয়েছে। শ্রীপাদ না সেই রকম খুব পিপাসু, যেই বস্তু তিনি প্রাপ্ত করতে চান সেই বস্তু প্রাপ্ত করার খুব অভিপ্সু, তিনি আর থাকতে পারছেন না। ওই জন্য কাতর প্রাণী, যেরকম প্রাণ কুণ্ঠাগত, একবারে কণ্ঠ পর্যন্ত এসে গেছে, অস্থির হয়ে গেছে, যেন নিজের প্রাণ রক্ষার জন্য কাতর প্রাণী বদ্ধাঞ্জলি হয়ে আর বারংবার ভিক্ষা চাচ্ছেন বিরহীর সঙ্গে। তুমি যদি না দাও তাহলে হবে না। নিজের অভিষ্টির প্রার্থনা জ্ঞাপন করছেন, হে বল্লভ পুরন্দর নন্দাত্মজ গিরিধর, হে শ্রীকৃষ্ণ সর্বরসকন্দ, হে গোকুল বরেণ্য বৃষভানু রাজকন্যে, শ্রী রাধিকা ভানুকুল চন্দ্র, এই ব্রজের রজেতে পড়ি অঞ্জলি মস্তকে করি, এই হতভাগ্য অভাজন যুগলের পাদপদ্মে প্রণাম করিয়া আগে কিছু ভিক্ষা করে নিবেদন। কি ভিক্ষা চাচ্ছেন? কোন ভিক্ষা চাই? কেবল ভিক্ষা বললেই তো হবে না। শ্রীপাদ বলছেন কি ভিক্ষা চাই? হন্ত সান্দ্র করুণা সুদা ঝরি পূর্ণমান সহৃদো প্রসীদতম দুর্জনেত্র দিশতম রতির নিজ প্রেক্ষণ প্রতিভুব ছটামপি। হে গোবিন্দ, হে বৃন্দাবনেশ্বরী, তোমাদের এই মানস হৃদয় এই করুণার নির্ঝরি ভরা, অপুরন্ত ঝর্ণার মতন ঝরঝর করে পড়ছে করুণা। এরকম ঝর্ণাতে জল ঝরঝর করে পড়তে থাকে, কত বিন্দু কণা কেমন ভাবে ঝরঝর করে পড়ছে, অজস্র। সেরকম তোমরা না সাক্ষাৎ করুণার নির্ঝরি ভরা। কিন্তু আমি তো দুর্জন, তুমি এই দুর্জনের প্রতি একবার প্রসন্ন হও, একবার। তোমাদের দর্শনের উপায় স্বরূপ তোমাদের শ্রীচরণে এক বিন্দু রতি আমাকে প্রদান করো, যদি আমি প্রাপ্ত করতে পারি। কি ভিক্ষা চাইলেন? তোমাদের দর্শনের উপায়, তার স্বরূপ সে এক বিন্দু রতি চাইলেন।
এক বিন্দু রতি, এতেই হবে আমার, বেশি কি চাইব? এই প্রার্থনাটা কিসের? বলছে রতির প্রার্থনা। শ্রীপাদ রাধা গোবিন্দের চরণে দৈন্য বিজ্ঞাপন পূর্বক কৃতাঞ্জলি পুটে কিছু ভিক্ষা চাইলেন। কিসের? মানে রতির। এই মন নিজের অভীষ্টের চরণে থাকলে মনের কোমলতা, মনের মধ্যে সরসতা, এগুলো বোঝা যায়। একবার এই মনটা লাগা চাই। একবার যদি লেগে যায় না, তখন মনের মধ্যে যতই কাঠিন্য থাকুক না কেন, এই মনটা কোমলত হয়ে যায়। এই মনের মধ্যে রসের সন্নিবেশ হয়, রসময় হয়। কেন? বলছে অভীষ্টের চরণে লাগিয়ে দিলাম মন। রাধা গোবিন্দের চরণে যে একবার মন লাগিয়ে দেয়, তার মনের মধ্যে কি কোনো কাঠিন্য থাকে? না তার মন কোনোদিন নিরস হয়? কোনোদিনই হয় না। কিন্তু কেমন ভাবে লাগাতে হবে? শ্রীপাদ বলছেন কেমন ভাবে লাগাতে হবে। রূপ গুণাদি মাধুর্য অনুভবের অবস্থা তখন সেই মনের মধ্যে আসে। গোবিন্দে রূপামৃত, বৃন্দাবনেশ্বরী রূপামৃত, তার গুণামৃত, তার দিব্য সেই অনমোল মাধুর্যামৃত অনুভবের বিধি এই মনের মধ্যে জাগে। সব মন কিন্তু রাধা গোবিন্দের রূপ গুণ এবং মাধুর্যকে অনুভব করতে পারে না, আর কদাপি অসম্ভব পারবে না। ওই জন্য আগে এই মনকে অভীষ্টের শ্রীচরণে লাগিয়ে কোমলতা এবং সরসতা করে তখন রূপ গুণাদি এবং মাধুর্যের অনুভব একবারে তরল গতিতে চলতে থাকে। তখন না ভুলতে চাইলেও কিছুতেই ভুলা যাবে না। কি বিচিত্র কথা! এই মনের মধ্যে অন্য কোনো চিন্তা আসলেই আর ওই দিকে মন কিছুতেই যাবে না। বাহ, তো বেশ সুন্দর কথা। তার মানে আমার মন অন্য দিকে চলে যাচ্ছে, অভীষ্টের চরণে মন কি লাগাতে পারলাম না। আমার মনের মধ্যে সরলতা, কোমলতা এবং সরসতা আসে নাই। ওই জন্য যুগলের রূপ গুণ এবং মাধুর্যের অনুভব করার সঙ্গে সঙ্গে মনটা অন্যদিকে চলে যায়, ভুলে যায়, ভুল হয়ে যায়। কেন ভুল হয়ে যাচ্ছে? শ্রীপাদ তো বলতেন ভুলতে চাইলেও কিন্তু ভোলা যায় না। তাহলে সেই স্থিতিটা কেমন, সেই স্বরূপটা কেমন? ভোলা যায় না তাকে। যেরকম সংসারাসক্ত জীব সংসারের মধ্যে যখন ওতপ্রোত রূপে জড়িয়ে পড়ে, দেহাত্ম বুদ্ধিতে প্রবেশ করে, গৃহান্ধকূপের মধ্যে প্রবেশ করে, তখন কিন্তু সে সংসারের কথা যত যেই দিকে দৌড়াক কিন্তু সংসারের কথা ভুলতে পারে না। সেরকমই তার সম্পূর্ণ বিপরীত। যে একবার রাধা গোবিন্দের শ্রীচরণে ওতপ্রোত রূপে জড়িয়ে পড়েছে, সে কিন্তু আর কিছুতেই ভুলতে পারবে না। যে কোনো পরিস্থিতি অবস্থা আসুক না কেন ভুলা যাবে না। কেন? ভাবপুত অন্তরে পবিত্রতা এসে যায়। যখন রাধা গোবিন্দের দিব্য ভক্তি রসের ভাবিতে পুত হয়ে যায়, পবিত্র হয়ে যায়,
অন্তরে যখন প্রবেশ করে তখন তার এই মনটা একবারে শুদ্ধ হয়ে গেল। আর শুদ্ধ মন ছাড়া না মাধুর্য ভাবের অনুভূতি করা যায় না, করা যায় না, কিছুতেই করা যাবে না। শ্রীমদ্ ভাগবতী বলছেন না, ধূতাত্মা পুরুষ কৃষ্ণ পাদ মূলং ন মুঞ্চতি। ধূতাত্মা পুরুষ, যেই পুরুষের হৃদয়টা বিধৌত হয়ে গেছে, বিন্দুমাত্র কালিমা নাই। এরকম সাদা কাপড়ের মধ্যে একটু যদি কালি দাগ থাকে না, একবারে চকচক করে ফুটে উঠে। যখন সাধক ভক্তি রসের মধ্যে প্রবেশ করবে তখন কিন্তু তার হৃদয়ের মধ্যে কোনো প্রকারের দাগ থাকবে না। ওই জন্য বলছেন ধৌতাত্মা পুরুষ, যার হৃদয়ের মধ্যে একবারে বিধৌত হয়ে গেছে, শুদ্ধ স্বচ্ছ নির্মল, সে কিন্তু কোনোদিনই গোবিন্দের শ্রীচরণকে ত্যাগ করতে পারে না, ছাড়তে পারে না। না মুঞ্চতি, ইচ্ছা করলেও পারবে না। শুদ্ধান্তকরণ ব্যক্তি রাধা গোবিন্দের শ্রীচরণ প্রান্ত চিন্তন ছাড়া অন্য কোনো চিন্তনে তার মন লাগাতে পারে না। কি করে লাগাবে? আর রাধা কঙ্করজির তো আলাদাই কথা। শুদ্ধান্তকরণ তো দরকার, তবেই তো রাধা কৈঙ্কর্যের সেই কোমলতা এবং তাদের যে অন্তরের মধুরতা, সেটা তো একবারেই বিলক্ষণ। মঞ্জরীগণের ভাবভঙ্গি, তারা তো রাধারানীর বিচ্ছেদ হলেই কিন্তু যেন মনে হচ্ছে এই দেহের থেকে প্রাণটা বেরিয়ে গেল, হায় হায় এবার কি হবে। বিন্দু মাত্র রাধা মাধবীর বিচ্ছেদ তারা সহ্য করতে পারে না। মনে হয় যেন এই দেহের মধ্যে থেকে প্রাণ নেই, ছটপট করেন, বিরহী কাতর হয়ে যান। হৃদয়ের মধ্যে যত বিরহ আসে তত সেই দিব্য প্রেমের প্রগাঢ়তা আসে। মঞ্জুরিগণের স্বরূপ কেমন যে তাদের হৃদয়ের মধ্যে এত কোমলতা আছে এবং এত সরসতা আছে। তাদের হৃদয়ের মধ্যে কোনো প্রকারের অশুদ্ধতা নাই। যেরকম ধূতাত্মা পুরুষ, সেরকম মঞ্জুরিগণের চিত্ত একবারে শুদ্ধ স্বচ্ছ নির্মল। তবেই তো তারা বৃন্দাবনেশ্বরীর দিব্য সেই রসাত্মক রসকে হৃদয়ের মধ্যে ধারণ করার ক্ষমতা বতী হয়েছেন। তারা কেমন জানেন তো? মঞ্জুরিগণের স্বরূপ কেমন, তারা কি করতে পারে? তবেই তো তারা মঞ্জুরি। যে মঞ্জুরিগণের স্তুতি সাক্ষাৎ শ্যামসুন্দর নিজে করেছে। বৃন্দাবনেশ্বরীর প্রতি তাদের যে অনুরাগ, তাদের যে সমর্পণতা একবারে বিলক্ষণ। এইরকম সমর্পণতা আর কোথাও নাই। কেবল তাই নয়, তারা হচ্ছেন তাদাত্ম প্রাণা, ভিন্ন প্রাণ নয়, তাদাত্ম প্রাণা। কেমন জানেন তো? বৃন্দাবনেশ্বরী তিনি তো মানিনি, তো কখনো ক্ষণে ক্ষণে কখনো মান করে, কিন্তু কিছু 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 মান আছে যেটি দ্রাঢ় মান নয়, খুব গভীর মান নয়। ও অল্প মান করেছেন, আবার মানটা প্রশমিত হয়ে যায়।
বৃন্দাবনেশ্বরী মানিনী হয়েছেন। এখন শশীশেখর কোনো না কোনো অপরাধ করেছেন বলেই তিনি মান করেছেন, আর প্রতিটি মানের মধ্যে বৃন্দাবনেশ্বরীর জয় নিশ্চিত আর নায়কের পরাজয় নিশ্চিত। এইটি হচ্ছেন এই মাধুর্য প্রেমের পরাকাষ্ঠা, যেখানে নায়িকার জয় আছে আর নায়কের পরাজয় আছে। গোবিন্দ যখন কুঞ্জে এসেছেন, বৃন্দাবনেশ্বরী মানিনী তো তিনি অপরাধকে ক্ষমা না করে, যেহেতু গোবিন্দ অপরাধীর ক্ষমা চাইলেন যে আমার অপরাধ হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দাও, কোনো ক্ষমা টমা নেই, বারবার তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু কিছুতেই যাবে না, কুঞ্জ ত্যাগ করে কিছুতেই যাবে না। তো ললিতাকে বলছে একে বের করে দাও, কুঞ্জের থেকে বের তাড়িয়ে দাও। তো ললিতা বিশাখা দুইজনে হাত ধরে কুঞ্জের থেকে বাইরে বের করে দিলে, যাও তুমি ঢুকবে না এখানে, যাও, বের করে দিলেন। এখন বৃন্দাবনেশ্বরী তো বলে ফেলেছেন বের করে দাও, কিন্তু মন তো চায় না, তাকিয়ে দেখে চলে গেল, বলতেও পারছে না, কাকে বলবে। একবার ললিতার দিকে তাকায়, একবার বিশাখার দিকে তাকায়, একবারে কুঞ্জির দ্বারের দিকে তাকায়, সত্যি সত্যি নায়ক কি চলে গেল? যখন চলে গেছে, গোবিন্দও চলে যাচ্ছেন, মনটা খুব দুঃখী। এইরকম অপমানিত করে আমাকে বের করে দিয়েছে, না আর যাব না। বৃন্দাবনেশ্বরীর মন বড় আকুল হয়ে গেল, কাকে বলবে? বলছে এই ললিতা শোন না। হ্যাঁ কি হয়েছে? বলছে ও কি চলে গেছে? চলে গেছে? বলছে হ্যাঁ, তুমি আমাকে বললে বের করে দিতে, আমরা বের করে দিয়েছি। আরে দেখ না সামনে কত দূর গেল। ললিতা বলছে বা বেশ ভালোই তো, তুমি ইচ্ছা করে বললে তাকে বের করে দাও, আমরা বের করে দিলাম, এখন তোমার মনের মধ্যে ভাব জেগেছে, কত দূর গেল, অত কি প্রয়োজন তোমার? শান্ত হয়ে বসো না। যখন ললিতা এরকম বলছে, তখন বিশাখার দিকে তাকালে, এই বিশাখা একবার দেখ না কত দূর গেছে। বিশাখা একটু মনটা কোমল তো, দেখলে দেখা যাচ্ছে না কোথায় গেছে। তখন না ঠাকুরানীর মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। নাগরকে এইরকম আমি তাকে কুঞ্জির থেকে বের করে দিলাম। এই ললিতা যা না, একবার ডেকে নিয়ে আয় না, একবার ডেকে নিয়ে আয়। ললিতা এমনি তো ওনার মন একটু কঠোর, সমস্নেহার মধ্যে তো একটু কঠোর। না না, আমি আর যাব না, তুমি আমাকে বলে তাকে বের করিয়ে দেবালে, আবার এখন তোমার ইচ্ছা হয়েছে তার সঙ্গে সাক্ষাৎকার করবে, আমি যাব তাকে ডাকতে? না না, আমার দ্বারাই হবে না, আমি পারবো না। শোনো, যদি তোমার প্রতি তার প্রেম থাকে না, ঠিক সে আসবে, তুমি চুপ করে বসো না, বসো, ঠিক চলে আসবে, যাবি কোথায়? কিন্তু এখন তো এক ত্রুটিকাল যুগের মতন মনে হচ্ছে, আর থাকা যাচ্ছে না তো। বিশাখার দিকেও তাকালো, বিশাখাও মুখ ফিরিয়ে নিয়েছে। ললিতা বলছে দেখো শোনো, তোমার যদি বেশি তার প্রতি ভাব জেগেছে, ইচ্ছা জেগেছে তার সঙ্গে সাক্ষাৎকার করবে, তাহলে তুমি কোনো অন্য কোনো দাসীকে পাঠাও, যাও অন্য কোনো সখীকে পাঠাও, দৈত্য যুগে দূত করে পাঠাও। বৃন্দাবনেশ্বরী কি করবেন? দুইজনেই তো নিষেধ করে নিজে নিজের ব্যস্ততা হয়ে গেলেন।
নিকটেই এক সখী নিরন্তর চামর বেজন করছেন, বাতাস করছেন। তার দিকে দৃষ্টি পড়ে গেল, ইঙ্গিতে সব বুঝে গেলেন। সঙ্গে সঙ্গে বুঝলেন, একবার চাও না, কোথায় আমার প্রিয় নাগর গেছে, একবার ডেকে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে সেই সখী কে? সাক্ষাৎ কিঙ্করী। কিঙ্করীর মনটা আলুলায়িত হয়ে গেছে, আকুল হয়ে গেছে। বৃন্দাবনেশ্বরীর মন আকুল হয়েছে, তো আর থাকতে পারছে না। সঙ্গে সঙ্গে অন্বেষণ করতে বেরিয়েছেন। আজ বৃন্দাবনেশ্বরীর শ্রী চরণ যুগলীর চিন্তা করতে করতে শ্যাম সুন্দরীর অন্বেষণে চলেছেন কিঙ্করী। কোথায় পাওয়া যায়? কিঙ্করী নিরন্তর কুঞ্জ থেকে কুঞ্জান্তর অন্বেষণ করছেন। হে শ্যাম সুন্দর! দেখতে না পেয়ে না মনটা বড় আকুল হয়ে গেছে। আর ব্যাকুল প্রাণীতে মনকে একাগ্র করে ভাবের সঙ্গে ডাকছেন, হে রাধানাথ, হে রাধারমণ, কোথায় বলো তো তুমি? সে বৃন্দাবনেশ্বরীর অগাধ রসপূর্ণ হৃদয় রূপী সেই সরস্বতী, তুমি নিরন্তর সেই রাজহংসের মতন বিচরণ করো। তোমাকে ছাড়া বৃন্দাবনেশ্বরীর সবকিছুই শূন্য, তো কিছুই নেই, সবই শূন্য। তুমি একবার কৃপা করে আমাকে দর্শন দাও, একবার কেবল দর্শন দাও। সেই প্রেমের এক বিন্দু প্রাপ্ত করতে চাই। জানি এই জগতে ভগবান সেই ভক্তের হৃদয়কে কখনো ত্যাগ করতে পারে না, কোনোদিনই ত্যাগ করতে পারে না। নিরন্তর ভগবান হৃদয়ের মধ্যে বিরাজিত থাকেন। তো শ্রীমতী সেই প্রেমের সাক্ষাৎ অধিষ্ঠাত্রী দেবী। এই প্রেমের অধিষ্ঠাত্রী দেবী সাক্ষাৎ রাধা ঠাকুরানী। ওই জন্য সেই শ্রীকৃষ্ণ রাধার হৃদয় সরসিতে পরম সুখে নিরন্তর বিহার করেও কি করে বাইরে বেরিয়ে গেলেন? কোথায় গেলেন? ওই জন্য কিঙ্করী বলছেন, হে রাধা না, তুমি কৃপা করে এই দীনা কিঙ্করীকে একবার দেখা দাও। অস্থির হয়ে পড়েছে। কৃষ্ণের বিরহে কাতরা সাক্ষাৎ কিঙ্করী। রাধা দাসিত্ব অভিমানী। গোবিন্দকে ডাকা তো হয়, কিন্তু এই ডাকাতে কি তিনি আমাদের কথা শোনেন? আমরা যে ডাকছি, হা রাম গোবিন্দ, হে বন বিহারী, এই ডাকে কি তিনি আমাদের শুনবেন? বলছে না। কৃষ্ণ বিরোহী কাতর হয়ে যদি কোনো ভক্ত মহানুভব রাধা দাসিত্ব অভিমানে বৃন্দাবনেশ্বরীর হয়ে তার জন্য আর্তস্বরে যদি শ্যামসুন্দরকে ডাকেন, সেই ডাকটা যতখানি মর্মস্পর্শী এবং দিব্যোন্মাদী হয়, স্বতন্ত্রভাবে শ্যামসুন্দরকে ডাকলে সেই রকম মর্মস্পর্শী কখনো হবে না। রাধা দাসিত্বের অভিমানে বৃন্দাবনেশ্বরীর হয়ে আর্তস্বরে গোবিন্দকে ডাকতে হবে। ওই জন্যই তো
ওই জন্যই তো শ্রী রাধা পাদ পদ্মাশ্রয়, যেই চরণের একটি পরাগ শ্রীকৃষ্ণকে বশীভূত করার মহাসৌধ, এক কণিকা সেই বৃন্দাবনেশ্বরী চরণ রেণু, সেটা মহা ঔষধ, মহামন্ত্র যে গোবিন্দকে বশীভূত করে নেবে। কিঙ্করী ডাকছেন, হা রাধানাথ, কোথায় বলো তো? তোমাকে ছাড়া তো থাকা যায় না। শ্যাম সুন্দর তো তিনি লুকিয়ে লুকিয়ে দেখছেন, লুকিয়ে লুকিয়ে দেখছেন কেমন ভাবে। সবকিছুই তো বৃন্দাবনেশ্বরীকে বিমোহিত করার নিয়ম। আজ এই নববৃন্দাবনে শ্রীমতী বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী কৃষ্ণ বিরহে গোবিন্দের দর্শনের জন্য নিরন্তর আর্তস্বরে কাঁদছেন, ডাকছেন। আজ কিঙ্করী গোবিন্দের সঙ্গে অন্বেষণ, গোবিন্দকে অন্বেষণ করতে বেরিয়েছেন। কোথায় তিনি গেলেন দেখি তো, কোথায় যাবেন? ওই জন্য কিঙ্করী ডাকছেন, হা রাধানা, সেই রসিক মৌলি, তুমি সেই রূপ আমাকে একবার দেখা দাও, একবার সেই রূপটা চাই দেখতে। শ্রীপাদ বলছেন, গোবিন্দ যেন বলছেন, আমি না আড়ালে থেকে আমি দেখছি প্রেমের আলাপ এবং কিঙ্করীগণের যে মনের মধ্যে উল্লাস এবং তার যে বিরহ কেমন, এই বিরহ তো সাধারণ বিরহ নয়, চরম বিরহ। রাধা কিঙ্করী আরতিময় সেই প্রেমের আলাপ শ্রবণ করার জন্য গোবিন্দ নিরন্তর লুকিয়ে লুকিয়ে শ্রবণ করছেন। আহা, কেমন রাধা দাসৈক প্রধানা প্রাণা এই কিঙ্করীগণ, বৃন্দাবনেশ্বরীর সুখেতে তারা সুখী, আর কিছু চায় না। বৃন্দাবনেশ্বরীর দুঃখেতে তারা দুঃখী, আর কিছু চায় না। যখন ভ্রমণ করতে করতে উৎকণ্ঠার সঙ্গে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার হয়ে গেল, থাকতে পারলেন না, তখন শ্যামসুন্দরকে পেয়ে কিঙ্করীর মনের মধ্যে যে কি উল্লাস, এই উল্লাস, এই আনন্দ চরম। তিনি শ্যামসুন্দরকে বৃন্দাবনেশ্বরীর নিকটে বসিয়ে দিলেন। তাহলে কিঙ্করীর কতটি ক্ষমতা, কি করতে পারেন? কি পারেন না, তারা সবকিছু পারেন। ওই জন্য রাধা কৈঙ্কর্যের যে দিব্য কোমলতা এবং তাদের যে দিব্য মাধুর্য অন্তরের মধ্যে সুস্পষ্ট রূপে বিরাজিত আছে। এক ক্ষণকালও যদি রাধা গোবিন্দের বিচ্ছেদ হয়ে যায় তো সঙ্গে সঙ্গে প্রাণ হারক হয় সেটা। ওই জন্য শ্রীপাদ নিরন্তর কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন, তোমাদের এই মানস হৃদয়, এই করুণা নির্ঝরে ভরা সাগর নিরন্তর ঝরছে। ওই জন্য আশা বুক বেঁধেছি যে এক কণা যদি পেয়ে যায়,
ঝরনার নিকটে গেলে দু চার বিন্দু তো মাথায় পড়ে যায়, গায়ে পড়ে যায়। ওই জন্য একটি আশা করেছি, যদি একটু পাই। তোমরা তো সাক্ষাৎ অনন্ত স্নেহের করুণার মূর্তি। ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন না, করুণা বিদ্রবদ্দেহা কারুণ্য গুণদ্বারা। তোমাদের সাক্ষাৎ কারুণ্য ঘন বিগ্রহ, একবার কৃপা করো। আর কৃপা করে কি প্রার্থনা চাই? ঠাকুর মহাশয় বলছেন কান্তে কান্তে, রাধা কৃষ্ণ সম্বোধন, হে রাধা কৃষ্ণ নিবেদন এই জন করে। কি নিবেদন করছেন? দুহু অতি রসময় সকরুণ হৃদয়, অবধান করনাথ মোরে, হে কৃষ্ণ গোকুল চন্দ্র গোপী জনবল্লভ, হে কৃষ্ণ প্রিয়সী শিরোমণি, হেম গৌরী শ্যামগায়, শ্রবণে পরশ পায়, গুণ শুনি জুড়ায় পরাণী। এই অধম দুর্গত জনে কেবল করুণা মনে, ত্রিভুবনে এই যশ খ্যাতি। সাক্ষাৎ করুণার সাগর। এই দিনের প্রতি, এই দুঃখীর প্রতি কি কৃপা হবে না? শুনিয়া সাধুর মুখে শরণ লইনু সুখে, উপেক্ষিলে নাহি মোর গতি। কোথায় যাব? তোমরা যদি আমার মতন এই দিনহীনকে উপেক্ষা করে দাও, যাব কোথায়? আর তো যাবার জায়গা নেই। মহাপ্রভু একটাই স্থান বলেছেন যাবার, যে আমাদের সাক্ষাৎ উপাস্য রাধা গোবিন্দ দেব। আর তোমরাই যদি উপেক্ষা করে দাও, যাব কোথায়? এই দিকেও যাওয়ার জায়গা নেই, ওই দিকেও যাওয়ার জায়গা নেই। কোথায় যাব? জয় রাধে জয় কৃষ্ণ, জয় জয় রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ জয় রাধে রাধে। অঞ্জলি মস্তকে করি, নরোত্তম ভূমি পড়ি, কহে দোহে পুরাও মনসা। রাধা মাধব যদি বলেন, কি প্রার্থনা তোমার, কি চাও তুমি? শ্রীপাদ বলছেন, কি প্রার্থনা? তোমাদের দর্শনের উপায় স্বরূপ এক বিন্দু রতি দাও। এক বিন্দু রতি, বেশি চাই না, এক বিন্দু চাই, যার দ্বারা তোমাদের দিব্য দর্শন সৌভাগ্য লাভ করতে পারি। এই রতিটাই হচ্ছেন তো প্রতিভু। প্রতিভু মানে সাক্ষাৎ স্বরূপ, প্রতিমূর্তি। তোমাদের স্বরূপকে দেখিয়ে দেয়, এই রতি তো দেখিয়ে দেয়। সাক্ষাৎ রাধা গোবিন্দ বিগ্রহময় রূপে বিরাজিত না, না না, যে রাধা গোবিন্দ যে বিরাজিত আছেন না দিব্য রূপেতে, বিগ্রহ রূপে না, ইনি তো সাক্ষাৎ রূপে বিরাজিত। তাহলে আমার সঙ্গে কথা বলছেন না কেন? আমি তাদের দিব্য সেবা করতে পারছি না কেন? যে আমার মধ্যে সেই রতির বিন্দু কণা নাই। ওই জন্য বিগ্রহ স্বরূপের মধ্যে আমাদের মনটা আটকে রয়েছে। কিন্তু এই বিগ্রহের স্বরূপের থেকে মনটাকে বের করে সাক্ষাৎ স্বরূপেতে নিয়ে আসতে হবে, যেটা মহাপ্রভু আমাদেরকে দেখিয়ে দিলেন। আজ শ্রীপাদ ওইটি তো বলছেন
তোমাদের স্বরূপকে দর্শন করিয়ে দেয়, সেই রতির এক বিন্দু চাই, ওই রতি তো তোমাদের দর্শন করিয়ে দেবে, আর তো কিছু চাই না। রতি বা প্রেম একই বস্তু। এই রতি বা প্রেমই হচ্ছেন পুরুষার্থ। জীব গোস্বামী পাদ বললেন, প্রেম ছাড়া ভগবত সাক্ষাৎকার হলেও সেই মাধুর্যকে আস্বাদন করা যায় না। যদি হৃদয়ের মধ্যে প্রেম না থাকে, যদি হৃদয়ে রতি না থাকে, তো সাক্ষাৎ গোবিন্দের ত্রিভঙ্গিম ঠাম কুঞ্চিত কেশ যদি বংশী বাদন স্বরূপাত্মক রূপ দর্শনও করি, তো সেই মাধুর্যের আস্বাদন হবে না। আচ্ছা, সামনে দাঁড়িয়ে থাকলেও হবে না? বলছে না, হবে না। প্রেম চাই, রতি চাই। রতি থাকলে তবেই কিন্তু সেই গোবিন্দের সাক্ষাৎ দর্শন করলেও না করলেও, যদি সাক্ষাৎভাবে দর্শন নাও হয়, যদি হৃদয়ে রতি থাকে, প্রেম থাকে, তা গোবিন্দের সেই দিব্য মাধুর্যে কোথাও না কোথাও অনুভূতি অবশ্যই হৃদয়ে জাগবে, অবশ্যই জাগবে। আর যদি না থাকে, তো গোবিন্দকে সামনে থাকলেও সেই মাধুর্যের অনুভূতি হবে না। তো তাকে কি বলছে? বলতে আসুরিক স্বরূপাত্মকম দর্শনম। আচ্ছা, গোবিন্দকে এইরকম রূপ দেখেও মাধুর্য ভাব জাগছে না? বলছে না, জাগছে না, জাগছে না। সেই মনকে কি বলা হবে? বলছে আসুরাত্মকম স্বরূপম মন। এত বড় জিনিস দেখলেন না? দৃষ্টান্ত দিলেন, শ্রীপাদ দৃষ্টান্ত দিচ্ছেন, যেরকম পুতনা, যেরকম কেশী, যেরকম অরিষ্টাসুর। আচ্ছা, এই রাধাকুণ্ডের তটেতে সাক্ষাৎ শ্যামসুন্দরীর দিব্য মাধুর্যাত্মক মূর্তি দর্শন করেও কি অরিষ্টাসুরের মনের মধ্যে কি প্রেম জেগেছে? না মাধুর্য জেগেছে? আহা, কি সুন্দর শ্যাম সুন্দর, তা তো জাগে নাই। পুতনাও তো মায়ের কোলে দিব্য রূপামৃত দর্শন করে তার কি মনের মধ্যে মাধুর্য ভাব জেগেছে? জাগে নাই। কেন জাগে নাই? সবকিছু আছে, কিন্তু মনের মধ্যে রতি নাই, প্রেম নাই। ওই জন্য সাক্ষাৎ দর্শনাৎ আপি মাধুর্য আস্বাদনে অসম্ভব। ওই জন্য মাধুর্য আস্বাদনে অসম্ভব। ওই জন্য রতি চাই। শ্রীপাদ বলছেন, এক বিন্দু রতি যদি পাই, এতেই কিন্তু আমার হয়ে যাবে। আমি এই বস্তুই প্রাপ্ত করতে চাই, আর কিছুই চাই না। শ্রীল রূপ গোস্বামী চরণ এই সাধককে শিখিয়ে দিচ্ছেন কি প্রার্থনা করতে হয়, কি চাইতে হয়, কেমন ভাবে চাইতে হয়। কেবল চাইলেই তো পাওয়া যাবে না, চাওয়ার মধ্যে একটা পদ্ধতি আছে, ক্রম আছে, স্বরূপ আছে। সেইভাবে যদি আমরা চাইতে পারি, তৈন্য ভাবাত্মক স্বরূপে এই মনটাকে নিষ্কলঙ্কিত করে শুদ্ধ করে যদি বৃন্দাবনেশ্বরী এবং গোবিন্দের কাছে চাইতে পারি, কিচ্ছু চাই না। তোমাদের কাছে তো অনন্ত অনন্ত সেই রতির কণা আছে, প্রেমের কণা আছে। এক কণিকা আমার এই নীরস হৃদয়ের মধ্যে সঞ্চার করে দাও,
তাহলে এই পুষ্পটাও বিকশিত হয়ে সুগন্ধ চারিদিকে পরিব্যাপ্ত হবে। শ্রীপাদ যেন বলছেন এইভাবে চাও, তাহলে পাওয়া যেতে পারে। তো এইভাবেই আমাদেরকে চাইতে হবে, যেরকম শ্রীপাদ চাইছেন। এই বলেই আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুরুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। আগামীকাল কিন্তু আমাদের 5টায় হরিকথা আরম্ভ হবে, কেননা আগামীকাল শুভ অধিবাস আছে আচার্য চরণের জন্য। সকলে প্রসাদ নিয়ে যাবেন।